মা আসেন দিন 5 জন্য, তারপর চলে যান কৈলাসে। প্রতি বছরই সেটা আসে ঘুরে ঘুরে, কিন্তু মায়ের বিদায়টা হয় বিসর্জন দিয়ে। বিসর্জন শব্দটা কিন্তু মায়ের বৎসরান্তে আসা যাওয়ার সঙ্গে একেবারেই মানানসই নয়। বিসর্জন শব্দটা চিরবিদায়ের মতো। বাংলা অভিধান মতে ত্যাগ বা পরিত্যাগ, অর্থাৎ এর সঙ্গে আর ফিরে না আসার একটা যোগ রয়েছে। প্রতিমা বিসর্জনের সঙ্গে তার সামঞ্জস্য নেই বললেই চলে। কিন্তু আমাদের ভারতীয় সমাজের মেয়েদের সঙ্গে এই বিসর্জনের একটা নিগূঢ় সম্পর্ক রয়েছে। সীতার পাতাল প্রবেশ, সেও কিন্তু বিসর্জনই। আত্মমর্যাদা রক্ষায় কিংবা সতীত্ব রক্ষায় সীতার মতো কেউ নিজেকে বিসর্জন দেন? কাউকে জোর করে স্বামীর সঙ্গে সহমরণে পাঠানো হয়। সতী হওয়াটা উৎসবের মর্যাদা পায়। সতীর পুজো করা হয় ঢাক ঢোল পিটিয়ে। এই কুপ্রথা দেশ থেকে এখনো দূর হয়নি। কোথাও কোথাও তা নতুন রূপে ফিরে এসেছে। মেয়েরা যেন যাত্রাভিমানের বুড়ি। পরিবারের মর্যাদা রক্ষার ভার যেন একা মেয়েদের, আর সেই দায়িত্ব পালন না করলেই বিসর্জন। ইংরেজিতে একটা গালভরা শব্দ আছে, অনার কিলিং, অর্থাৎ পরিবারের সম্মান রক্ষায় মেয়েদের বলি চড়ানো। এটাই যেন হয়ে উঠেছে আমাদের দেশের এক রকমের প্রথা। মা আসছেন, আসুন মায়ের কাছে আমরা ওই সব কুপ্রথার বিসর্জন কামনা করি। চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানাই। আমাদের এবছরের থিম প্রথা।